সুপ্রিয় দর্শক, আছি কলকাতার বিখ্যাত এই জায়গা মার্কুইজ স্ট্রিট। বাংলাদেশের যে একটা ঘাঁটি বলা চলে, আমি সেই মার্কুইজ স্ট্রিটে আছি। আপনাদেরকে আমি দেখাবো আজকে রাত্রে আমি মানে বাঙালিরা কোথায় কোথায় আসলে খাওয়ার জায়গা এবং কোথায় গেলে তারা খেতে পছন্দ করে, এবং বাংলা খাবার যেহেতু কলকাতার সর্বত্রই আছে, তারপরেও মানুষের যে পছন্দের আমাদের বাংলাদেশিরা যারা গিয়ে থাকেন তাদের যে জায়গা, কোন কোন হোটেলে খেয়ে থাকেন সেই হোটেলের সন্ধান আমি আপনাকে দিতে চাই, এবং সেই খাওয়ার হোটেলের সন্ধান নিয়েই আমার আজকের এই প্রতিবেদন। এবং আমি সেই খাবার হোটেলের সামনেই অথবা আশেপাশে আছি, কোন কোন হোটেলে আমাদের এই বাঙালিরা খেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন এই রোড, মার্কুইজ স্ট্রিট রোড। আমি মাঝখানে এখানে দাঁড়িয়ে আছি, একদম মাঝখানে। এটা বাঙালিরা যারা আসেন তাদের সবারই অবশ্যই এই পছন্দের জায়গা মার্কুইজ স্ট্রিট। এখানে বাঙালিরা আসবেই, বাংলাদেশিরা যারা প্রায় লোকজন আছেন তারা এখানে এসে থাকেন। তো কথা হলো, গত চলমান সহিংসতা, বাংলাদেশের যে অবস্থা, আমাদের যে 5 মে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তো যার কারণে ভারতীয় ভিসা বন্ধ ছিল, এখন আবার নতুন করে চালু হয়েছে। তো আমি এর ভিতরেই এই এসে পড়েছি। এই যে দেখুন, এটা কস্তুরী হোটেল, একটা নাম করা কস্তুরী হোটেল। এখানে বাঙালিরা আগে আসতো, এখানে অনেকেই খেয়ে থাকেন, তবে এটা প্রাইস বেশি নেয়, দাম বেশি না হওয়ার কারণে এটার কাস্টমারটা কমে গেছে। আমি বহুত আগে আমি একবার এই কস্তুরী হোটেলে এসেছিলাম। এখানের খাওয়া দাওয়া ভালো, বাংলাদেশি, মালিকও বাংলাদেশি। এই যে দেখতে পাচ্ছেন একটা আব্দুল খালেক হোটেল। বর্তমানে বাংলাদেশি যে পর্যটক আছে, বাংলাদেশিদের পছন্দের একটা হোটেলের নাম আব্দুল খালেক হোটেল। এই খালেক হোটেলেই খাবো ভাবছি আজকে রাতে, তবুও আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোন কোন হোটেলগুলো খাবার কেমন। তবে খালেক হোটেল ভদ্র হোটেল, সেখানে সুলভ মূল্যে বাংলা খাবার এখানে পাওয়া যায় অহরহ। আর অন্যান্য যেমন ওই যে নবাব দেখতে পাচ্ছেন, নবাব ইটিং হাউস। নবাব ইটিং হাউসটা খুবই মানে একটা ফুটপাতের ধারে নোংরা একটা প্লেস এই দোকানটা। কেউ যদি রাতে অথবা দিনে যেখানেই খেতে যান অথবা গেলেই দেখতে পাবেন খালেক হোটেলের অপোজিটেই, সামনেই খালেক হোটেলের সামনেই এই নবাব ইটিং হাউস। এখানে প্রচুর বাঙালি এখানে খেয়ে থাকেন। এখানে অবশ্য আজকে কলকাতাতে যে লোকজন দেখছেন, এখানে কিন্তু লোকজন এরকম থাকে না। এখানে লোক এত বাংলাদেশি থাকে যে এই বাংলাদেশিদের জন্য এখান থেকে হাঁটা চলা প্রায় মানে অসম্ভবই হয়ে যায়। এই যে ছানাম হোটেলের নিচে আর একটা হোটেল আছে এখানে, মুসলিম হোটেল। এই যে এখানে খুব নোংরা একটা পরিবেশ, তো বাঙালিরা এখানেই খেয়ে থাকে। বিভিন্ন রকমের বাংলা খাবার এখানে তৈরি করা হবে, দেখতে পাচ্ছেন বাইরেই এই বাংলা খাবার প্রস্তুত করা হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশিদের এত বেশি আনাগোনা পদচারণা এখানে থাকে যে বিশ্বাস করার মতো নয়। যে এখন যে দেখছেন পুরো খালি কলকাতা, মানে এটা মানে কোনোভাবেই এভাবে দেখতে পারবেন না করোনার মতো এরকম, যেমন লোকজন বাংলাদেশি এতটা ছিল না, এখনও তাই। কারণ অনেকে দেশের যে ভিসা বন্ধ হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকের ভিসা নাই, আসতে পারছে না। আবার রানিং ভিসা যাদের আছে তারাও ভাবছে যে কিছুদিন পরে যাব। এই যে যখন এই যে খালি রাস্তাগুলো দেখতেছেন, এই রাস্তাগুলো মূলত খালি ছিল না, এই রাস্তাগুলো খালি থাকে না সবসময়। এই রাস্তাগুলো ভরপুর লোকে লোকারণ্য হয়ে থাকে, এবং প্রায়গুলো সবগুলোই 95% লোকই হলো বাংলাদেশি। আর বাংলাদেশিদের এটাই হলো যে জায়গা। এখানে যে বাংলাদেশি যে গাড়ির টিকিট কাউন্টার, রেল কাউন্টার, এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে, টাকা ভাঙানো যাবে। এখানে দাওয়াত হোটেল আছে, মোটামুটি আর ভালো খাবার পাওয়া যায়। দাওয়াত হোটেল মূলত এই যে সকালের যে নাস্তা রুমালি রুটি, সেই রুমালি রুটির বানার
এখান থেকেই খুবই মজাদার খাবার। তো এখান থেকে আমি যাব এই যে বাংলাদেশি কাউন্টারগুলো, বাস কাউন্টার, এখান থেকে আপনি সরাসরি বাংলাদেশ ভারতের গাড়ি পাওয়া যায়। এখান থেকে কলকাতা থেকে আপনার যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। শ্যামলী পরিবহন এখানে আছে, সেন্ট মার্টিন পরিবহন, শখ পরিবহন, সৌহার্দ্য পরিবহন, সব গাড়ি এখান থেকে পাওয়া যায়। আর বাঙালি যে বাংলাদেশি তারা সবাই এখান থেকেই সকালের গাড়িতে উঠে থাকে। মূলত মার্কুইজ স্ট্রিট বাংলাদেশিদের পছন্দের একটি জায়গা। এই জায়গাতে এই যে শর্ট কাউন্টারের পাশে আছে। তো এখান থেকে যে এই লোকজনহীন, যে লোকজন কম, এই সময়ে লোকজন অবশ্য পা রাখার জায়গা থাকে না, সেই জায়গাটা এত শূন্য হয়েছে, খালি হয়েছে। মূলত আসলে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তার কারণে। তো সেটার সমস্যা দূর হয়ে যাবে এবং পরবর্তীতে হয়তো আশা রাখছি আবারও সেই আগের মতো জমজমাট হয়ে উঠবে মার্কুইজ স্ট্রিট। আপনাদের পছন্দের একটি জায়গা থেকে আমি আপনাদের দেখালাম, এবং যে ভালো লাগার যে জায়গা, বাংলাদেশের দিয়ে যে পছন্দের একটি জায়গা, সে মার্কুইজ স্ট্রিট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।